নমস্কার, সবাইকে স্বাগত। এমসিওপির সলিউশন আপনার জীবনে সোনার খনির সন্ধান দিতে পারে, এই কথা আপনারা শুধুমাত্র টিভিতে শুনেছেন তা নয়, হাতে কলমে এই কাজ করে দেখিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি দ্য লিজেন্ড অভিশাস্ত্রী। দেখুন, মাত্র এই স্ক্রিনে যাওয়া দুটো নাম্বার, আর কিছুক্ষণ পরেই আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন ঠিক স্ক্রিনের নিচে, এই দুটো নাম্বার আপনার জীবনকে বদলে দিতে পারে। কেন আমি বলছি বদলে দিতে পারে? কারণ তিনি ঘর নিয়ে চিন্তা করুন, লোন নিয়ে চিন্তা করুন, সম্পত্তি নিয়ে চিন্তা করুন, আর্থিক অবস্থা চিন্তা করুন, কেরিয়ার নিয়ে চিন্তা করুন, ব্যবসা নিয়ে ভাবুন, অথবা তার জীবনকে স্টেবল করতে চান। বাদ দিলাম বিয়ে ওই সম্পর্কের ওই ব্যাপারটা, ওইটা বাদ দিয়ে সমস্ত রকমের ডেভেলপমেন্ট কিন্তু হতে পারে এমসিওপি মাস্টার লেভেল, এমসিওপি নর্মাল এবং এমসিওপি আর্কিটেক্ট মেথডের মধ্যে দিয়ে। তার প্রমাণ হচ্ছে অগণিত ভারতবাসী এবং বিদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিদেশে সাধারণ মানুষ নয় যারা করেছেন এমসিওপি, দে আর অল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা সবাই। দেখুন, অভিশাস্ত্রী এর মধ্যেই আবার উড়ে যাচ্ছেন বিদেশে, কিন্তু তার আগে কিছু সুবর্ণ সুযোগ এবং দীর্ঘদিন পরে আসা কিছু যোগ, যেটা আপনাকে, আপনার জীবনকে, আপনার পরিবারকে সাজাতে পারে। মূল দরকার মানুষের ভালো একটা কেরিয়ার, এবং এই কেরিয়ার তৈরি করতে গিয়ে মানুষ সন্দেহে থাকেন, সংশয়ে থাকেন, আমি কি করব। অভিশাস্ত্রী একমাত্র মানুষ যিনি বলেন আপনি চোখ বুজে ব্যবসা করুন, ছক যদি পারমিট করে ব্যবসা আপনাকে কোটি টাকা দেবে। কিন্তু সবাই তো ব্যবসা করতে চান না বা পারবেনও না। তাহলে আর কেরিয়ার কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেই দিশা আজকে শুধু দেওয়া হবে না অভিশাস্ত্রীর মাধ্যমে। কেরিয়ার ডেভেলপমেন্টের রাস্তায় অভিশাস্ত্রীর হাত ধরে আপনি হাঁটবেন, সাফল্যের পথে আপনি যাবেন। সেই কারণের জন্যই আজকের এই অনুষ্ঠান। আবারও বলছি, এই বুকিং নাম্বার প্রথম থেকে কল না করলে, এনলিস্ট না করলে একজন মাত্র সুযোগ পাবেন। 17 তারিখ দুর্গাপুর আর 22 তারিখ শিলিগুড়িতে একজন দুজন সুযোগ পাবেন। তাই আমি বারবার বলি, এই নাম্বারে এখন থেকে ফোন করুন, নাম বুক করতে পারেন। আসুন, স্বাগত জানাই ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট লিজেন্ড পাওয়ারফুল পার্সন অফ অ্যাস্ট্রোলজি, দ্য হোল ওয়ার্ল্ডের কাছে আইকনিক ফিগার, প্রত্যেকের অত্যন্ত প্রিয়, ফ্যান ফলোয়ার্সে যিনি এখন টপ রয়েছেন অ্যাস্ট্রোলজারদের মধ্যে, অভিশাস্ত্রী। স্বাগত জানাই অভিদাকে আজকের অনুষ্ঠানে। অভিদা, সব থেকে বড় কথা, আপনার একটা হিউজ ফ্যান ফলোয়ার, দ্বিতীয়ত হচ্ছে আপনার গর্জিয়াস লাইফস্টাইল। আপনি বারবার বলেন যেটা আমি পারি সেটা আমি ক্লায়েন্টদেরও দিতে চাই। অবশ্যই, তার কারণটা হচ্ছে জানবেন, সাকসেস বা চাহিদার কোনো লিমিটেশন থাকে না। আমি একটা জিনিস, একটা কথা একটু বলি, যে ধরুন আপনার লাইফে সাকসেস আসে না কেন, বা আপনারা অনেক সময় দেখবেন পাড়াতে এরকম অনেক জায়গায় গল্প টল্প করতে আমি দেখেছি, ছোটোবেলা থেকেই দেখেছি, আরে পাশের বাড়ি রাতারাতি কোটিপতি হয়ে গেছে বছরখানেকের মধ্যে। আগে কি ছিল, এখন কি কোথায়, এখন কথা বলাও দায় তার সঙ্গে। এর পেছনেও কারণ আছে। আবার উল্টোটা হয়েছে, মানে একসময় কিছু ছিল এখন আর কিছু নেই, তার পেছনেও কারণ আছে। কারণটা কি, বা এটাকে আমরা অ্যানালিসিস করি কটা ভাগে? অ্যানালিসিস করায় 3টে ভাগে। অর্থাৎ আমাদের অ্যাজ পার এমসিওপি থিওরি আমরা টাইমটাকে 3টে ভাগে ভাগ করি। ভালো টাইমকেও 3টে ভাগে ভাগ করি, আবার নেগেটিভ পিরিয়ডকেও 3টে ভাগে ভাগ করি। আচ্ছা, একটা হচ্ছে, এবার পজিটিভগুলো আগে বলি, একটা হচ্ছে ফ্রেন্ড টাইম, মানে ভালো, ঠিক আছে, সব ঠিক আছে। আর একটা হচ্ছে সুপার ফ্রেন্ড মানে কি, মানে ভালো, মানে অতিরিক্ত ভালোর কিছুটা কম। আর একটা হচ্ছে সোল ফ্রেন্ড মানে আরো কোটিপতি করে দেওয়ার টাইম। মানে ওই সোল ফ্রেন্ড টাইমটাকে, তার জন্য বলা হয় সোল ফ্রেন্ড। যদি কারোর ধরুন এটা চলছে 2025 সাল, সোল ফ্রেন্ড ঢুকছে হচ্ছে 2028 কি 29 অ্যাপ্রক্স, এই টাইমটায়। এই সময় যদি আপনার কোনো প্রপার্টি করার গল্প থাকে বা উদ্দেশ্য থাকে, এমসিওপি আর্কিটেক্ট থিওরিটা করতে বলা হয়। কেন? ওই সোল ফ্রেন্ড টাইমকে আরও সোল ফ্রেন্ড করে দেওয়া যায়। আচ্ছা, যেমন ধরুন এই গতকাল আমি মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম তারাপীঠে, ছবি আমরা দেখি, হ্যাঁ ইয়েস, ফেসবুকে দিয়েছি। তা ওটাও মায়ের মন্দিরে পুজো দিয়ে আমি গেছিলাম। কেন? ওখানে একজন বীরভূমে খুব প্রখ্যাত একজন পলিটিশিয়ানের টাইম ঢুকছে 26 সালে, সোল ফ্রেন্ড। আচ্ছা, বুঝতে পারলেন? এখন থেকে তার বাড়ি, উনি একটা জমি কিনেছেন, আমি যেমন ডায়াগ্রাম করে দিয়েছিলাম,
এখন ওখানে এমসিওপি আর্কিটেক্ট মেথডে করছি ওটা, মানে সোল ফ্রেন্ড কাল থেকেই শুরু হয়েছে। কতদিন আগে তাহলে মোটামুটি কাজ শুরু করতে হবে মাস্টার? মোটামুটি বছরখানেক 6 মাস বা চলতে চলতে। আচ্ছা, এইবার ব্যাপারটা এই হলো পজিটিভ টাইম। এবার আসছি নেগেটিভ টাইম। এটাও 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এনিমি টাইম, মানে আপনাকে জাস্ট ঠেলে ফেলে দেবে। আচ্ছা, আর একটা আছে বিটার এনিমি টাইম, মানে ঠেলে ফেলবে শুধু নয়, মানে পড়লে এমনভাবে ফেলবে মোটামুটি আপনি 3-4 মাস 6 মাস 1 বছর উঠতে পারবেন না। আর একটা আছে কিলার টাইম, পুরো মেরেই দেবে। দেখবেন যে সমস্ত ব্যক্তিরা আর্থিক জায়গার জন্য মৃত্যুবরণ করেন বা সুইসাইডের দিকে যান, এই কিলার টাইমে কিন্তু বেশিরভাগ ঘটনাগুলো ঘটে। মানে তার অবস্থা পুরো খারাপ করে দেবে, মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, দেওয়াল ভেঙে পিঠ ভেতরে ঢুকে যাওয়া, আর কিছু রাস্তা নেই। এবার শেষ রাস্তা ওটাই। এইবার গল্পটা হচ্ছে সোল ফ্রেন্ড সুপার ফ্রেন্ড, ফ্রেন্ডকে নয় ঠিকও করতে হবে না, ও জাস্ট চার্জ খাওয়ালেই হয়ে যাবে। এইবার ঘটনাটা হচ্ছে যেটার জন্য আমাদের প্রয়োজন, এই 3টে নেগেটিভ টাইমের মধ্যে আপনার কোনো টাইম চলছে না তো। কারণ জানবেন এই 3টে টাইম মানে এনিমি টাইম, বিটার এনিমি টাইম অ্যান্ড কিলার টাইম, এই 3টে টাইমের মধ্যে যদি আপনি পড়ে যান কোনোভাবে, দেখা যাচ্ছে 6 মাস ধরে চলছে, এইবার আছে এই 3টে টাইমকে তো বললাম। এইবার গল্পটা হচ্ছে এর 3টে ফেজ আছে, একটা হচ্ছে বিগিনিং ফেজ, একটা হচ্ছে মিডল ফেজ, একটা হচ্ছে লাস্ট ফেজ। এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস হয় মিডিল থেকে লাস্টের ঠিক মধ্যিখানেরটা। আচ্ছা, মানে যত লাস্টের দিকে, যেমন ধরুন টাইমটা আছে হচ্ছে 30 সাল অবধি। আচ্ছা, ভালো কথা। মানে আপনাকে পুরোপুরি ওই সুইসাইডের দিকে টার্ন করাবে, মানে আপনার হাল ওরকম করে দেবে মোটামুটি 24 কি 23-এর লাস্ট থেকে, 23-এর লাস্ট আর 24-এর শুরু। এবং মানুষ তখন ডিপ্রেশনে চলে যায় এবং সে সবার সঙ্গে ডিটাচমেন্ট মানে হয়ে যায়, বন্ধ করে দেয়, নিজেকে নিজের মতো রাখে এবং তার মধ্যে একটা চূড়ান্ত ফ্রাস্ট্রেশন। এইবার গল্পটা এখান থেকে আমি এখান থেকে বেরোনোর টাইমে আপনারা অনেকেই আছেন, আমরা তাহলে কাউকে একটু দেখাই কিছু আমার মনে হয় চলছে সময় টময়, আমরা কাউকে দেখাই, একটু ঠিক করি ব্যাপারটাকে। এটা কিন্তু মাথায় আসে বা আপনার মাথায় কেউ না কেউ দেবেই। আচ্ছা, ওই সময়টা। এইবার গল্পটা হচ্ছে কেউ বলবে আপনাকে এইটা পড়ে ফেলুন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি এই রত্নটি পড়ুন, এত রাতে কিন্তু পড়বেন, এত টাকা খরচা হবে, পড়ুন, সব ঠিক হয়ে যাবে। তারা কিন্তু খুব একটা ঠিকঠাক কথা বলছে না, কারণ কিলার টাইম, এনিমি টাইম অ্যান্ড বিটার এনিমি টাইম, এটাকে ধরার মতন কোনো থিওরি ইন্ডিয়াতেই নেই। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছেন? কিসের দশা চলছে না, বৃহস্পতির দশা চলছে দাদা। খুব ভালো, বৃহস্পতির দশা মানে ভালো, কিন্তু আমি দেখেছি বৃহস্পতির দশাতেই তার অবস্থা খারাপ হয়েছে। কাজেই এসব হুজুম ভাজুম গল্প শুনিয়ে লাভ নেই। কিলার টাইম, এনিমি টাইম, বিটার এনিমি টাইম, 3টে টাইমের একটাই সলিউশন আছে, দ্যাট ইজ PTMBS মেথড। আচ্ছা, প্ল্যানেট ট্রান্সফার মেথড অ্যান্ড ভার্মাকিউলাইট সিস্টেম। এটা আপনারা যারা MCOP থিওরিতে বা মাস্টার লেভেলে যারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, মানে চেম্বার অ্যাপয়েন্টমেন্ট অর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের কাছে আমাদের MCOP একটা ফর্ম যায়, সেখানে 11 নম্বর পয়েন্টটা যেটা রয়েছে মেথড অফ PTMBS। আচ্ছা, PTMBS একমাত্র সলিউশন হচ্ছে এইটাকে রেকটিফাই করার। গল্পটা হচ্ছে কি, তখন তাকে বলা হয় ক্লায়েন্টকে, আমি বিশেষ করে বলে দিই, PTMBS করে দিচ্ছি, মোটামুটি আশা করছি মাস্টার লেভেল হলে 1 মাস পর থেকে 30 দিন পর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। আর MCOP থিওরি বিগিনিং হলে মোটামুটি 4-5 মাস 6 মাস পর থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। এইবার গল্পটা হচ্ছে সুস্থ হবেন, কিন্তু ওই T20 বা ওয়ানডে ম্যাচ খেলা যাবে না। আচ্ছা, মানে আমি একটা বড় গর্ত করা আছে, আমি ওর ওপরে কিছু প্রোটেকশন করে আমি ওখানটায় আপনাকে দাঁড়ানোর মতন জায়গা করে দিয়েছি। আপনি যদি ওখানে বেশি লাফালাফি করেন আবার ঢুকে যাবেন ভেঙে। আচ্ছা, গল্পটা হচ্ছে এই টাইমগুলোয় আমি মানুষকে খুব ধরে খেলতে বলি, কারণ এই টাইম খুব কম, মানে আমি এটা কখনো চাই না কারোর এই টাইম আসুক, কারণ এই টাইম মানুষকে পুরো বিভীষিকার মতন করে দেয়। মানে পুরো মানে ওর থেকে বরং জ্বলন্ত আগুনে কাউকে ঠেলে ফেলে দিলে বরং সে বেঁচে যাবে, কারণ এই টাইম তার থেকেও বেশি ভয়ঙ্কর। দেখবেন যাদের অনেকে আছেন আপনারা
যারা ছেলেমেয়েরা মানে ছেলেমেয়ের জন্য অসুবিধা হয় আপনাদের, কিরকম অসুবিধা? বলা হয়েছিল 2021 সালে আপনার ছেলে নিট ক্র্যাক করে যাবে বা জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করে যাবে। 25 সাল হয়ে গেছে, অভিধা এখনো পায়নি। কোনোভাবে এই 3টে টাইমিংয়ের বিগিনিং ফেজ বা অ্যাডভান্স ফেজ বা লাস্ট ফেজ চলছে না তো, জীবনে কোনোদিন নিট ক্র্যাক করতে পারবে না যদি পিটিএমবিএস করে এটাকে টাইম চেঞ্জ না করেন বা এটাকে রেকটিফাই না করেন। অভিধা অনেক টাকা খরচা করেছি, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। হবেটা কোথা থেকে জানবেন? যতক্ষণ না আপনি ওর নেচারকে চেঞ্জ করবেন ততক্ষণ কুছ হোনে वाला নেই। স্টোন মানুষকে একটা প্ল্যানেটরি কম্বিনেশনকে চার্জ করতে পারে, ও তার ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারবে না। যেমন ধরুন আপনারা যদি ধরুন কোনো একটা বেআইনি কাজ করে এমন কোনো ব্যক্তিকে যদি পুলিশ ধরে, খুব জোরালে কি হতে পারে? তার জেল হতে পারে। তো জেলে সে থাকলে সে চেঞ্জ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাকে শাস্তি দেওয়া হতে পারে যে তুমি এই কাজ করেছো, জেল হবে। কিন্তু তার মানে এই না যে জেল থেকে বেরিয়ে এসে সাধু পুরুষ হয়ে যাবে। এটা কখনো হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি সে কোনোভাবে কাউকে ভালোবেসে, আমরা এর আগে দেখেছি যে কেউ ভগবানকে ভালোবেসে সে পুরো ডাকাত থেকে সাধুতে পরিণত হয়েছে। আমরা দেখেছি কাজে ভালোবাসাতে ওই নেচারকে চেঞ্জ করা আর কোন একটা নেচারকে মানে ওই নেচারটাকে চার্জ করা, বোথ আর নট সেম। কাজে এই চোখ খুলে শিখতে মানে জানতে লাগুন। আমার যারা অ্যাস্ট্রোলজার বন্ধুরা প্রতিকার প্রতিবিধান এইসব টাইমের করছেন তারা ভুলভাল করছেন না, তারা তাদের জায়গায় ঠিক আছেন। কারণ শিক্ষা সবার এক নয়। কারণ এই 3টে থিওরিকে ধরার মতন যে শিক্ষা, অ্যাকচুয়াল যে শিক্ষা ভারতবর্ষে নেই, ভারতবর্ষে হয় না ওই শিক্ষাগুলো। কিন্তু আপনি তো বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এসেছেন। অবশ্যই আপনি বিদেশে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, ওখানে স্টাডি করেছেন এবং তার এক্সপেরিমেন্ট করেছেন। কেন জানেন? আজকে যে কজন ব্যক্তিরা বহু আমার বন্ধুদের কাছে যাচ্ছেন, আমার আদার্স লোকদের কাছে যাচ্ছেন, একবার হলেও সারা জীবনে একবার হলেও আমার কাছে আসতেই হবে। কারণ এই থিওরি একমাত্র আমার কাছেই আছে, অন্য কারোর কাছে নেই। এবং যদি 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই 13 দিনের মধ্যে যদি এই থিওরিগুলোর রেমেডিয়াল গাইডলাইন অ্যাপ্লাই করা যায়, গল্প ভুলে যান। কারণ জানবেন 17 তারিখ থেকে 30 তারিখ মারাত্মক গ্লোরিয়াস টাইম। এই টাইমকে ইউটিলাইজ করুন, ইউটিলাইজ করুন। 17 থেকে 30 তারিখের মধ্যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তো ভালো কথা, এবং যারা যারা ভাবছেন যে এইবার মনে হয় এইসব টাইম আপনার চলছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কারণ আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট অত সহজে পাওয়া যায় না, একটু সময় লাগতে পারে, বহু মানুষের চাপ রয়েছে। যদি অ্যাপয়েন্টমেন্ট না পান কি করণীয়? 17 থেকে 30 খাতা পেন রেডি রাখুন। এবার বলবো কতগুলো জিনিস, সেগুলো নোট করবেন। একদম কেউ আছেন বলে ফোন নিয়ে নি অবশ্যই, তারপরে বলবো কেরিয়ারের ক্ষেত্রে কি কি মারাত্মক সমস্যা হয়, ব্যবসায়ীদের ক্ষেত্রে নিট কোয়ালিফাই করার জন্য কি করা, যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তো আমার দায়িত্ব, যদি অ্যাপয়েন্টমেন্ট না পান নিট এবং জয়েন্ট ক্র্যাক করার জন্য কি করণীয় সেটাও বলবো আজকে। সঙ্গে অসাধারণ। কে রয়েছেন ফোনে? হ্যালো দেবাশিস দাকে আমার প্রথমেই নমস্কার এবং অভিদাকে আমার শতকোটি প্রণাম। বেশ, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, অমিত মুখার্জি। অমিত মুখার্জি, বেশ। আচ্ছা অমিত বাবু, আমার একটা কথা জানান। ফার্স্ট অফ অল আমি একটু একটা জায়গায় আমি একটু কনফিউজ আছি আপনার এই ভাইব্রেশন নিয়ে। সেটা হচ্ছে আপনার বাড়ি নর্থ সেকশন গেছে, এটা 100% শিওর। বাট আমার এক ক্ষেত্রে মনে হচ্ছে নর্থে কোনো ফায়ার এলিমেন্ট রেখেছেন, মানে কোনো কিচেন পিচেন হয়েছে ওখানটায়, বা কোনো অ্যাসিড ক্যাটাগরি, মানে যেগুলো অ্যাসিড দিলে কি হয়, ধোঁয়া ওঠে বা জিনিসটা পড়ে বিক্রিয়া হয়, দ্যাট ইজ অলসো আ ফায়ার এলিমেন্ট। এরকম কোনো আইটেম নর্থে আছে, বা নর্থে কোনো সিঁড়ি আছে, মানে পৃথিতত্ত্বের এনার্জিরা নর্থে ফেলেছে। আমি এই জায়গায় একটু কনফিউজ। দাদা নর্থে কি আছে একটু বলুন তো, আছে নর্থ আপনার বাড়িতে? এটুকু কনফার্ম। নর্থের দিকে এমনি মানে আপনার বাথরুম পায়খানাটা মানে সিঁড়ি উঠেছে একটা নর্থ। এই হচ্ছে অভিশাস্ত্রীর প্রেডিকশন। সারা ভারতের লোক, সারা পৃথিবীর লোক এই জন্য অভিশাস্ত্রীকে পছন্দ করে। লাইভ অনুষ্ঠানে বলছে উনি, না নিয়েছে ডেট অফ বার্থ, না টাইম অফ বার্থ। এবার নেবো কারণ এইটাকে নিয়ে আমার কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিঁড়ি আছে তো, এইবার একটা কথা বলি দাদা, ছাদে যাওয়ার সিঁড়ি উঠেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এবার বলি, ফার্স্ট অফ অল ওই জায়গায় যদি সিঁড়ি থাকে এবং তার নিচে যদি ওয়াশরুম থাকে, তাহলে বাড়িতে আপনাদের কারোরই স্টেবিলিটি নেই। আমি জানি না প্রেডিকশনটা কার, ঠিক আছে?
বাট বাড়িতে স্টেবিলিটি জীবনে কোনোদিন আসবে না ওই বাড়িতে, বুঝতে পারলেন? স্টেবিলিটি মানে বোঝেন? স্টেবিলিটি মানে হচ্ছে ভবিষ্যতে আপনার কেমন, ভবিষ্যতে আপনি শক্ত কতটা। বর্তমানে শক্ত কোনো ভূমিকা নেই, ভবিষ্যতে আপনি কতটা শক্ত, বুঝতে পারছেন? হ্যাঁ, সিঁড়িটা মানে ঘরে ঢুকলে পূর্ব দিকে, কিন্তু আরে বাবা ভুলে যান, আপনি বাস্তবিক নন, ঠিক আছে? এবার আসি একটা কথায়, আমার একটা কথা জানান, আপনাদের বাড়িতে কি ব্যবসা কেউ করে বা আপনি করেন? হ্যাঁ, আমি নিজস্ব সেলফ প্রফেশন করি। সেলফ প্রফেশনে আছেন? কি প্রফেশনে আছেন দাদা? প্রফেশন বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে কি, মিনারেল ওয়াটারে আগে বিজনেস করতাম, কিন্তু সেই মতো চলছিল না ভালো। তারপর একটা নিজস্ব ছোটখাটো মানে করি, কিন্তু ডেভেলপমেন্ট কিছু হচ্ছে না। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ টাইম জানেন? হ্যাঁ জানি। আরে বলুন দেখি। 12ই অক্টোবর 1986। 12ই অক্টোবর 1986, টাইম বলুন। দুপুর 1:40 কলকাতা। দুপুর 1:40 কলকাতা, এইটা কি ঠিকঠাক? হ্যাঁ, একদম ঠিকঠাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা কথা একটু জানাবো, আপনার বাবা আছেন? হ্যাঁ আছে। বাবার কিন্তু হার্টে বা বুকে কোনো প্রবলেমের ইন্ডিকেশন এখানে পাওয়া যাচ্ছে, বুঝতে পারলেন? এবং খুব স্ট্রং ইন্ডিকেশন, বুকে বা হার্টে কোনো প্রবলেম, এইটা একটু ডাক্তারি পরামর্শ নেবেন, এর কোনো সলিউশন আমার কাছে নেই। ফার্স্ট অফ অল একটা কথা বলি, আপনাকে একটু আগেই বলছিলাম, কি বলছিলাম, যে নেগেটিভ টাইমে 3টে ফেজ হয় বা 3 ধরনের হয়। একটা হচ্ছে এনিমি টাইম, একটা বিটার এনিমি টাইম, আর হচ্ছে কিলার টাইম। আপনার এখানটায় যে ইন্ডিকেশনটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আপনি হাজারো কিছু করুন, ফার্স্ট অফ অল আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চাপ আসবে দাদা, বুঝতে পারলেন? হেলথের উপর প্রেশার আসবে, মানে দেখবেন হেলথ ঠিক থাকবে না, বুঝতে পারলেন? যদিও এটা লাস্ট ফেজ চলছে দাদা, আপনি পুরো দাঁড়িয়ে গেছেন দাদা, এই কিছু বলে বক্তব্য পেশ করে লাভ নেই, আপনি পুরো ব্লক হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন। একটু শেয়ার করুন দেখি, বাবার শরীরটা নিয়ে একটু বলুন। ওটা পরে আসছি দাদা, আপনার কি কন্ডিশন বলুন। আপনি পুরো দাঁড়িয়ে গেছেন। আমার নিজে ছোট্ট করে বলি যে, আমার মানে দুটো জিনিসের মেন, এক হচ্ছে কেরিয়ারে মানে অর্থনৈতিক জায়গা ডেভেলপমেন্ট হচ্ছে, কেরিয়ার ব্লকেজ, আর মানে একটা ছোটখাটো লোন হয়ে গেছে। আপনি দাঁড়িয়ে গেছেন দাদা, আপনি বলছেন সোজা কথা, আমি একটাই বক্তব্য পেশ করব, আপনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়া মানে বোঝেন, পুরো ফুল স্টপ পড়ে গেছে লাইফে আপনার। এবার বলুন কি, তাই তো? হ্যাঁ, 6 মাস ধরে এটা চলছে। 6 মাস ধরে চলছে, 6 মাস ধরে লাস্ট ফেজটা ঢুকেছে, ঠিক আছে? 6 মাস ধরে লাস্ট ফেজটা চলছে আপনার। এবার মোটামুটি 41 সাল অব্দি এরকমই চলবে, বুঝতে পারলেন? এর থেকেও খারাপ হবে, বুঝতে পারলেন? এবার মাও অসুস্থ, মায়ের পয়সা করার জন্য মায়ের অপারেশন করতে পারেন, মায়ের। আরে দাদা একটা কথা বলি শুনুন, ঘুরে দাঁড়াতে চান কি? এর আগে কাউকে দেখিয়েছেন? না, আমি কাউকে দেখাইনি। আচ্ছা, কাউকে দেখানো হয়নি, একদিকে বেঁচে গেছেন, কারণ এইখানে কিন্তু উল্টো পাল্টা রেমেডি হলে কিন্তু হিতে বিপরীত, বুঝতে পারলেন? আপনি এক কাজ করুন। কোথা থেকে বলছেন দাদা? আমি বলছি বর্ধমান থেকে বলছেন। বর্ধমানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আগে, সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে, বুঝতে পারলেন? আপনি এক কাজ করুন, অনলাইনে এটা সম্ভব আসলে দেবাশিস দা, আমি তো টাইম দিতে পারি না সে তো, কিন্তু কারণ সামনে আমার হংকং ট্রিপ আছে, সবথেকে বড় কথা। যখন আমি বলছি, যখন উনি অ্যাটলিস্ট সিটিভিএনে ফোন পেয়েছেন, সিটিভিএনে ফোন, আমি একটা কথা বলি দাদা, শুনুন, আপনি আমার কথা শুনতে প্রস্তুত? একটা রিকোয়েস্ট বলছি, এই যে টিভিতে অনেক কিছু দেন, তা আমার একটা দিন না, আমি ছোটখাটো কিছু যদি বেরোতে পারি, বা আমি একটা কথা বলবো, ধরুন আপনার সামান্য গ্যাস অম্বল হয়েছে, ঠিক আছে? তার জন্য ডাক্তার না লাগালেও ওই দোকান থেকে একটা অ্যান্টাসিড কিনে খেলেও আপনি সেরে যাবেন, তাই তো? আচ্ছা, এইবার গল্পটি হচ্ছে, আপনার যা সিচুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু ব্রেন টিউমার, বললাম সেটা আপনার মনে হয় যে লোকাল ওষুধ খেলে সেরে যাবে? ধরুন, নালে আর আমি কি করে কি করব? আপনি এক কাজ করুন, এটার একমাত্র সলিউশন পিটিএমবিএস মেথডে আছে, বললাম। এটাকে পুরো নেচার চেঞ্জ করতে হবে, যদি করতে পারেন মোটামুটি মাস্টার লেভেল হলে মাসখানেকে ঘুরে যাবেন, আর এমসিওপি থিওরি যদি হয় তাহলে মোটামুটি 4-5 বার সময় লাগবে, বাট ঘুরে যাবেন। নতুবা 41 সাল অব্দি, এখন শুধু আপনার নাভিশ্বাস তুলেছে, 41 সাল অব্দি আপনার না শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে, মানে আরো 16 বছর এখনো, বুঝতে পারলেন? এটাকে ইমিডিয়েট যা ব্যবস্থা করা করুন। এ ফেলে গেছেন কেন? এই তো আজ থেকে নয়, 6 মাস ধরে আপনার প্রবলেম হচ্ছে না, আপনার প্রবলেম অনেকদিন ধরেই হচ্ছে, 6 মাসে এটা আপনি বুঝতে পেরেছেন, আরো খারাপ হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আপনি মিলিয়ে দেখুন না, নিজের লাইফ তো আপনার, আমি তো বক্তব্য পেশ করছি, লাইফ তো আপনি কাটাচ্ছেন, মানে যন্ত্রণাটা আপনার হচ্ছে, বলতে পারলাম। 6 মাস ধরে বেশি হচ্ছে, শুরু হয়েছে অনেকদিন আগে, এটা শুরু হয়েছে মোটামুটি আমি আপনাকে বলছি 19 সাল থেকে, বলতে পারলাম। বলছি তো স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারলেন। আমি একটা কথা বলি শুনুন, এটার একদম মোক্ষম দাওয়াই রয়েছে এমসিওপি থিওরিতে। এমসিওপি আমি তো বলি যে এমন কি প্রবলেম আছে যার সলিউশন আমার কাছে নেই, আমিও দেখতে চাই। এবং এরকম কেস করে আপনিও চ্যালেঞ্জ হিসাবে এদেরকে পছন্দ করেন, যে যাদের এরকম দেওয়ালে, আমি অভিদার সঙ্গে অনেক সময় কথা বলি, এইসব অভিদা বলে সাধারণ কেস আমার কাছে দাদা বলবেন না, একদম এইসব কেস নিয়ে আমার কাছে, এইসব কেসে মানে বললাম আমার এই হাতই যথেষ্ট, বুঝতে পারলেন। খেয়ে দিয়ে ঘুমিয়ে বলুন, এর রেমেডি অ্যাপ্লাই করুন, এর ঠিক হয়ে যাবে, বাট আপনার সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করছে আপনি কতটা মানে ভালো থাকবেন, কেমন ভালো থাকুন। আজকে একটা জিনিস বলি আপনাকে, কিছু ক্লায়েন্ট আছে যারা অভিদা আপনার উপর পুরো সমর্পণ করে দিলাম, আপনি যেটা ভালো হয় সেটা করুন, বেঁচে যাবে। আবার কিছু অতি চালাক ক্লায়েন্ট আছে, আচ্ছা, যেমন ধরুন মুম্বাইতে অতি চালাকের একটা নমুনা আপনাকে বলছি। তাকে আমি বলছি যে দেখুন, আপনি এখানে নতুন করে শুরু করছেন, আপনি এমসিওপি আর্কিটেক্ট মেথডে করুন, আমি আমার এক্সপার্ট টিম দিয়ে করাবো, এমসিওপির অথরাইজ টিম দিয়ে। আচ্ছা, বলছি ওদের বাজেট অনেক বেশি, অভিদা আপনি ডায়াগ্রামটাই করে দিন, ঠিক আছে, তাই সই। তার যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, আমারও ইঞ্জিনিয়ার ছিলেন, আমি সবার সামনে লিখিতভাবে আমাদের যে আর্কিটেক্ট মেথডের ফর্ম হয় সেখানে লিখিতভাবে দিয়েছিলাম যে ওয়াল শুড নট বি কানেক্টেড টু দ্য রটেন ডিগ্রি, ওখানে পরিষ্কার মার্কিং করা আছে। আচ্ছা, 3 মাস পরের ইতিহাস বলছে তার পারিবারিক কোনো প্রবলেম, মানে সবাই অসুস্থ হয়ে পড়ছে। অ্যাবসার্ড ব্যাপার, ভাবুন, ওটা কিন্তু তার বাড়ি নয়, হচ্ছে কমার্শিয়াল, এফেক্ট কিন্তু বাড়িতে ঢুকছে। আমি বললাম আপনি এক কাজ করুন, যাওয়া পসিবল নয়, ভিডিও করে পাঠান। আচ্ছা, ভিডিও করে পাঠিয়েছে, আমি দেখছি রটেন ডিগ্রি জুড়ে দিয়েছে। ভালো করে বুঝুন, রটেন ডিগ্রির সাথে আমি একটু রটেন ডিগ্রি বা সম্বন্ধে একটু বলে দিই। রটেন ডিগ্রিতে যারা ঘুমোয়, নিট ক্র্যাক করতে পারবে অভিদা, জীবনে কোনদিন পারবে না, ও স্বপ্ন ভুলে যান। অভিদা বড় বিজনেসম্যান হতে চাই, কি রটেন ডিগ্রিতে ঘুমোয়, স্বপ্ন ভুলে যান, না থাকাই ভালো সব স্বপ্ন। রটেন ডিগ্রি কানেক্টেড বেডরুম, স্বপ্ন ভুলে যান, স্বপ্ন দেখবেন না, ডিপ্রেশনের রুগী হয়ে যাবেন। কেন জানেন? রটেন ডিগ্রি কানেক্টেড থাকলে, কানেকশন থাকলে জীবনে কোনো উঠতে পারবেন না। এইবার ঘটনা হচ্ছে, আমি দেখছি রটেন ডিগ্রি কানেক্ট করে দিয়েছে, তার ইঞ্জিনিয়ার বলছে না আপনি বলেননি। শুনুন, এবার আমাদের কাছে রিটেন স্টেটমেন্ট থাকে, আমি তাকে পাঠালাম, বলছে তাহলে তো ভুল হয়েছে। এখন তার বক্তব্য হচ্ছে করণীয় কি, বলছে ওখান থেকে কেটে দেবো, না পুরো বিল্ডিং এর যত ইনার ওয়াল আছে সব ভেঙে দিতে হবে। কারণ কি, রটেন ডিগ্রি কানেক্ট করা মানে ও টোটাল ওই বাস্তুর যে ভাইবস, পজিটিভ ভাইবস পুরো নেগেটিভ হয়ে যাবে রটেন ডিগ্রি কানেক্ট হলে। কি করা, অভিদা আপনি করুন, তাহলে তো শুরু থেকেই করলে হতো, একদম তাই। তাই কত মোটামুটি 80 লাখ টাকার মতো পুরো তার জলে। আমি শুধু ভাবি অনেকে অবিশ্বাসীর বাজেট নিয়ে চিন্তা করে, একদম পরিষ্কার কথা বলছে, কিন্তু খরচা আপনি একবার করবেন, বারবার নয়। সব থেকে বড় কথা জানবেন, ভালো ট্রিটমেন্ট পেতে গেলে, ভালো মানে জায়গা থেকে ঠিকঠাক মতন কোয়ালিটি যদি মেনটেন করতে হয়, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। সস্তায় ক অবস্থায় শুনেছিলাম, সস্তায় 3 অবস্থা হয়, কিন্তু 3 নয়, এখন শুধু সস্তায় অনেক অবস্থাই হয়। কাজেই নিজের লাইফ নিজে ঠিক করুন। 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই গ্লোরিয়াস টাইমকে ইউটিলাইজ করুন। 17 তারিখ বর্ধমান অ্যান্ড অনলাইন, 22 তারিখ শিলিগুড়ি। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভেনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে। কাল রাত 11টায় দেখা হচ্ছে আবার। নমস্কার।